হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করতে চলেছি 4-1-2021 সালে হওয়া আরআরবি এনটিপিসি শিফট 1 এর সেকেন্ড পার্ট। তো দেখা যাক আজকে প্রথম কোশ্চেন কি আছে। দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যাগুলি কত? তো যদি সংখ্যা একটা 3 হয় আর একটা 5 হয় তাহলে এদের লসাগু কত হয়? এদের লসাগু হয় 3 × 5 = 15। আর এখানে লসাগু কত বলে দিয়েছে? 120। তাহলে আমরা বলতে পারি 15 মানে 120। তাহলে 1 মানে কত? 1 মানে হলো 120 ভাগ 15। তাহলে 15 দিয়ে যদি 120 কে কেটে দিই তাহলে কত হয়ে যায়? 8। তাহলে 3 মানে কত হবে? 3 মানে হবে হচ্ছে 3 × 8 = 24। আর তাহলে 5 মানে কত হবে? 5 মানে হবে 5 × 8 = 40। তাহলে দুটো সংখ্যা আমার কত বেরোলো? একটা 24 আর একটা 40, অর্থাৎ অপশন বি। তো দেখা যাক এর পরের কোশ্চেন কি আছে। তো এবার আসি 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে কি বলেছে? একটি ছোট সংখ্যা একটি বড় সংখ্যাকে ভাগ করলে 6 ভাগফল এবং 5 ভাগশেষ থাকে। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য বলে দিয়েছে 1540। ছোট সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তো আমরা ছোট সংখ্যাটাকে ধরে নিচ্ছি a। যদি দুটি সংখ্যার পার্থক্য 1540 হয় তাহলে নিশ্চয়ই বড় সংখ্যাটা হবে a প্লাস 1540। আচ্ছা, আমরা ছোট সংখ্যা দিয়ে যখন বড় সংখ্যাকে ভাগ করি তখন এখানে ভাগফল কি বলে দিয়েছে? ভাগফল বলে দিয়েছে 6। আর ভাগশেষ কি বলে দিয়েছে? ভাগশেষ বলে দিয়েছে 5। আচ্ছা, আমরা জানি ভেতরে থাকে ভাজ্য, বাইরে থাকে ভাজক, আর এটা ভাগফল, এটা ভাগশেষ। আর আমরা ছোটবেলায় যে সূত্রটা জানি সেটা হচ্ছে ভাজ্য = ভাজ্য কি আছে? a প্লাস 1540। ভাজ্য = ভাজক গুণ ভাগফল, তার মানে a গুণ 6 যোগ ভাগশেষ, তাহলে যোগ 5। তাহলে আমরা এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে গুণ ভাগফল, এটা যোগ ভাগশেষ। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই মানটা বেরিয়ে আসবে। তাহলে এখানে a প্লাস 1540 যেমন আছে আমরা রেখে দিলাম। এখানে এটা হয়ে গেল 6a প্লাস 5। আচ্ছা, এখানে 1540 কে রেখে আর এই 5টাকে এদিকে এনে মাইনাস করে দিলাম, আর এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে 6a মাইনাস a হয়ে গেল। তাহলে এটা কত হলো? 1535। আর এটা হয়ে গেল 5a। এবার যদি 5aটাকে আমরা এদিকে লিখি = 1535 আমরা লিখতেই পারি। আর এই 5a আছে, এখানে যদি 5টা এবার ভাগ হয়ে যায় তাহলে 1535 ভাগ 5। এটাকে যদি কাটি 3 0 আর 5 7 35, অর্থাৎ a = কত আসছে? 360। তো আমরা এটাকে ছোট সংখ্যা ধরেছি, আর ছোট সংখ্যা আমাদের জানতে চেয়েছে, তো অপশনে 360 কোথায় আছে? ডি তে আছে, তো অপশন ডি। তো দেখা যাক এর পরের কোশ্চেন কি আছে। তো এবার দেখা যাক 13 দাগে কি আছে। মান নির্ণয় করো। sin 23 ডিগ্রি বাই cos 67 ডিগ্রি প্লাস cos 71 ডিগ্রি বাই sin 19 ডিগ্রি। তো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে sin থিটা = cos 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ sin যদি 10 ডিগ্রি হয় তাহলে cos হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, অর্থাৎ cos 80 ডিগ্রি। এই জিনিসটা আমাদের জানতে হবে। তো যদি এই অঙ্কের ক্ষেত্রে দেখি, উপরে কি আছে? sin থিটা মানে sin 23 ডিগ্রি। এখানে কত আছে? cos 67 ডিগ্রি, cos 67 ডিগ্রি প্লাস cos 71 ডিগ্রি বাই sin 19 ডিগ্রি। তো এবার যদি আমি এটাকে এই সূত্রে চেঞ্জ করে দিই তাহলে এখানে কি হয়ে যাবে? তাহলে সাইনটাকে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি, আর নিচে cos থিটা যেমন আছে তেমন রেখে দিলাম, প্লাস cos কে এখানেও তাই রেখে দিলাম। এখানে সাইনটাকে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 19 ডিগ্রি। তো যদি এটাকে মাইনাস করি কি হয়ে যায়? এটা হয়ে যায় cos 67 ডিগ্রি। নিচে কত আছে? cos 67 ডিগ্রি। এই পাশে উপরে কত আছে? cos 71 ডিগ্রি। নিচে এটা বিয়োগ করলে কত চলে আসে? cos 71 ডিগ্রি। তো এবার দেখতে পাচ্ছি উপরে আর নিচে দুদিকেই সমান চলে এসেছে, তাহলে এদিকেও কেটে যায় এদিকেও কেটে যায়, তাহলে এখানে কি পড়ে থাকে? 1।
তাহলে এই পাশেও কি পড়ে থাকে 1, এই 1 আর 1 যোগ করলে কত হয়ে যায় 2, তাহলে অপশন আমার কোনটা আছে সি, অপশন সি। তো দেখা যাক পরের কোশ্চেন। তো 14 দাগে কি আছে, 3 বছরের জন্য বার্ষিক 10% হারে 5000 টাকা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত। তো এর জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি, আচ্ছা দুটো সুদের মধ্যে পার্থক্য জানতে চাইছে। পার্থক্য মানে কি, ডিফারেন্স। এই ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি মানে আসল ইন্টু আর বাই 100 তার স্কোয়ার ইন্টু আর প্লাস 300 বাই 100। যদি এই সূত্রটা আমরা ডাইরেক্ট সংখ্যা এখানে যা আছে পুট করি, তাহলে আমাদের ডাইরেক্ট এই ডিফারেন্সটা বেরিয়ে যাবে, অর্থাৎ পার্থক্যটা বেরিয়ে যাবে। তো দেখা যাক বেরায় নাকি। তো এখানে পি কত বলে দিয়েছে, মানে আসল বলেছে 5000 টাকা। এখানে রেট অফ ইন্টারেস্ট মানে আর বলে দিয়েছে 10%। এখানেও আর কত হবে 10 প্লাস 300 বাই 100। এবার শুধু ক্যালকুলেশন। তো 5000 ইন্টু 10 বাই 100 ইন্টু 10 বাই 100, কারণ স্কোয়ার আছে দুবার লিখলাম। 300 আর 10 যোগ করলে কত হয় 310 বাই 100। এবার শূন্যগুলো কাটি, দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য, এই শূন্যের সাথে এই শূন্য কাটলাম, এই শূন্যের সাথে এটা, এটার সাথে এটা, আর এটার সাথে এটা। তাহলে উত্তর কত বেরালো, 5 এর সাথে শুধু 31 গুণ করতে হবে। 5 × 5, 3 × 5 15, অর্থাৎ 155। তাহলে এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত বেরালো 155, অর্থাৎ অপশন এ। তো দেখা যাক পরের কোশ্চেন কি আছে। তো 15 দাগ কি আছে, 15 দাগ আছে ত্রিভুজ পি কিউ আর এবং ত্রিভুজ এক্স ওয়াই জে দুটি অনুরূপ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 48 এবং 24। যদি এক্স ওয়াই এর মান 12 হয় তাহলে পি কিউ এর মান কত। আচ্ছা আগে আমি দুটো ত্রিভুজ এঁকে নিচ্ছি। ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর, আর ত্রিভুজ এক্স ওয়াই জেড। আচ্ছা এই ত্রিভুজের পরিসীমা কত বলে দিয়েছে 48, আর এই ত্রিভুজের কত বলে দিয়েছে 24। আচ্ছা যদি দুটো পরিসীমা আমি অনুপাত করি তাহলে কি দাঁড়ায়, এটা 2, এটা হচ্ছে 1। তাহলে আমি বলতেই পারি যে এই ত্রিভুজটা যদি 1 হয়, এই ত্রিভুজটা তার দুগুণ আছে। তার মানে এটা কি ছিল পরিসীমা, পরিসীমা কি আছে এর দুগুণ আছে। যদি অনুরূপ ত্রিভুজের পরিসীমা দুগুণ হয় তাহলে অনুরূপ ত্রিভুজের বাহুও দুগুণ অনুপাতেই থাকে। আচ্ছা এখানে এক্স ওয়াই এর মান বলে দিচ্ছে 12, আর আমাকে জানতে চাইছে পি কিউ। তাহলে এটা যদি 12 হয় এটা কি হবে, এটা দুগুণ, অর্থাৎ 12 দুগুণ কত হবে 24। আমাকে জানতে কি চেয়েছে পি কিউ এর মান, অপশন কি আছে এ। তাহলে দেখা যাক এর পরের অঙ্ক কি হবে। আচ্ছা 16 দাগ বলেছে ট্রেন এ 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বিপরীত দিক থেকে 70 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আসা একটি ট্রেন বি কে অতিক্রম করে। উভয় ট্রেন 30 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে। ট্রেন এ এর দৈর্ঘ্য 300 মিটার হলে ট্রেন বি এর দৈর্ঘ্য কত। আচ্ছা কি বলেছে, একটা ট্রেন আরেকটা ট্রেনকে বিপরীত দিক থেকে অতিক্রম করে। যদি দুটো ট্রেনকে বিপরীত দিক থেকে অতিক্রম করে তাহলে দুটো ট্রেনের গতিবেগ যোগ হয়ে যায়। অর্থাৎ প্রথম ট্রেনের গতিবেগ ছিল 80 আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ ছিল 70, অর্থাৎ টোটাল গতিবেগ হয়ে গেল 150 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা অঙ্কটা উত্তর দিয়েছে মিটারে, এখানে আছে সেকেন্ড, এই ট্রেনের দৈর্ঘ্য দিয়েছে মিটারে, তাহলে আমাদের অঙ্কটা করতে হবে কিসে, মিটার পার সেকেন্ডে। আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়। যদি এটা 5/18 দিয়ে গুণ করি তাহলে কাটাকাটি করি, এবার এটা কাটা যায় 3 দিয়ে, 3 × 6 18 আর 3 × 5 15, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 25। তাহলে এই 25 আর 5 গুণ করলে কত হয়ে যায় 125, আর নিচে 3। এটা কি আসলো মিটার পার সেকেন্ডে। আচ্ছা ট্রেন দুটি কত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে 30 সেকেন্ডে। আচ্ছা মিটার পার সেকেন্ড মানে কি, ট্রেনটি 1 সেকেন্ডে যায় 125/3 মিটার, যাবে কত 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে কত যাবে 125/3 ইন্টু 30, যদি 3 দিয়ে 30 কে কাটি কত হয়ে যায় 10। তাহলে টোটাল কত যাবে 125 ইন্টু 10, তাহলে 1250 মিটার। আচ্ছা যদি দুটো ট্রেন টোটাল দূরত্ব অতিক্রম করে 1250, তার মধ্যে একটা ট্রেনের দৈর্ঘ্য যদি হয় 300 মিটার, তাহলে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত হবে 1250 থেকে
যদি আমরা 300 বিয়োগ করে দিই তাহলেই বেরিয়ে যাবে এই 0, 5 আর 9 অর্থাৎ 950 মিটার। তাহলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ ট্রেন বি এর দৈর্ঘ্য হবে 950 মিটার, অর্থাৎ অপশন বি। তাহলে দেখা যাক এর পরের কোশ্চেন কি আছে। তো 17 দাগ কি আছে, একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা 2376 মিটার কিউব। যদি ট্যাঙ্কের ব্যাসার্ধ 21 মিটার হয় তবে ট্যাঙ্কের গভীরতা কত? আচ্ছা, একটি নলাকার ট্যাঙ্ক অর্থাৎ এরকম টাইপের নিশ্চয়ই দেখতে হবে, এর ক্ষমতা বলে দিয়েছে। আচ্ছা, ক্ষমতা মানে অ্যাকচুয়ালি হচ্ছে এই নলাকার ট্যাঙ্কের আয়তন। আচ্ছা, নলাকার ট্যাঙ্কটা দেখেই বুঝতে পারছি এটা চোঙের মতো দেখতে, অর্থাৎ নলাকার ট্যাঙ্কের আয়তন বলতে চোঙের আয়তন। চোঙের আয়তন কত বলে দিয়েছে? 2376। আচ্ছা, যদি এটা বলে দেয় তাহলে আমরা চোঙের সূত্র জানতে হবে যে চোঙের আয়তনের সূত্র কি। চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র। আচ্ছা, এই আয়তনের মান কত বলে দিয়েছে? এটা বলে দিয়েছে 2376। আচ্ছা, আর এই যে ভেতরে যে রেডিয়াস আছে, এই রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 21। আচ্ছা, এই রেডিয়াসের যদি মান বেরিয়ে যায়, আমাদের জানতে কি চেয়েছে? গভীরতা। গভীরতা মানে কি? এইটাই তো গভীরতা। গভীরতা মানে অ্যাকচুয়ালি জানতে চেয়েছে উচ্চতা, অর্থাৎ এই এইচ মানে হচ্ছে হাইট। তার মানে এই এইচ বের করতে গেলে বাকিগুলোর মান বসিয়ে দিলে আমরা বের করে দিতে পারবো। তো দেখা যাক পাই এর মান কত? 22/7। আর কত আছে? অর্থাৎ রেডিয়াস আছে 21, অর্থাৎ স্কয়ার, তাহলে আমরা 21 কে দুবার লিখতে পারি। এইচ এর মানটাই আমাদের বার করতে হবে, মানে গভীরতা কত? 2376। আচ্ছা, এই 7টা দিকে গিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে পরের লাইনে লিখবো 22 গুণ 21 গুণ 21 ইন্টু হাইট ইজ ইকুয়াল টু 2376 ইন্টু 7। এইদিকে যে গুণগুলো আছে এদিকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি করে থাকবে এদিকে? এইচ ইজ ইকুয়াল টু 2376 ইন্টু 7 বাই কি চলে আসবে? 22 গুণ 21 গুণ 21। আচ্ছা, যদি এই 7 দিয়ে 21 কে কাটি তাহলে কত আসবে? 3। এটা 11 দিয়ে কাটা যাবে। 11 দুগুণী 22, এখানে কত হবে? 11 দুগুণী 22, 1 17 হবে। 11 কে 11, 6 6 11 66, অর্থাৎ 216। 216 কে আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে কত হয়? 3 7 21, 3 দুগুণে 6 অর্থাৎ 72। এই 2 দিয়ে যদি 72 কে কাটি কত হয়? 36। আর এখানে যদি 3 দিয়ে কাটি কত হয়? 7। আর এখানে যদি 3 দিয়ে কাটি হয় হচ্ছে 12। অর্থাৎ এইচ এর মান কত বেরালো? 12/7। এবার এটাকে ভাগ করতে হবে। 12 ভেতরে 7 1 7, বিয়োগ কত হয়? 5। এখানে একটা পয়েন্ট দিই, তাহলে কত আসে? 50। 7 7 49, কত আসে? 1। আসলে কত? 1.7। অপশনে দেখতে পাচ্ছি আমাদের একটাতেই 1.7 আছে, তাহলে অপশন কি হবে? অপশন এ উত্তর হবে। তাহলে দেখা যাক পরের কোশ্চেন কি আছে। তো 18 দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের পার্থক্য 15, তাদের অনুপাত কত? আচ্ছা, সংখ্যা দুটো তো আমার বলা নেই, তাহলে আমরা সংখ্যা দুটো ধরে নিচ্ছি, একটা এ আর একটা বি। এই দুটো যোগফল বলে দিয়েছে কত? 25। আর এই দুটোরই বিয়োগফল কত বলে দিয়েছে? 15। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নিচ্ছি 2 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাবো? তাহলে a প্লাস বি প্লাস a মাইনাস বি ইজ ইকুয়াল টু, এই দুটো যদি যোগ করে দিতে হবে আমাদের, তাহলে 25 যোগ 15, এই বি আর এই বি আমাদের কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? 2a ইজ ইকুয়াল টু 40। তাহলে a ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 40/2 মানে 20, অর্থাৎ এর মান বেরালো 20। তাহলে a যদি 20 হয়, b এর মান তো আমার এখানে এর মানের জায়গায় বসালেই হয়ে যাবে। তাহলে এর মান আমরা বসিয়ে দিলাম 20 প্লাস b ইজ ইকুয়াল টু 25। তাহলে b ইজ ইকুয়াল টু কত হবে? 25 বিয়োগ 20 ইজ ইকুয়াল টু 5। তাহলে b কত পেলাম? 5। আমাদের জানতে চাইছে কি? সংখ্যা দুটোর অনুপাত। তাহলে a অনুপাত b, এর মান কত? 20 আর b এর মান কত? 5। কাটাকাটি করলে কত হয়? 4:1। তাহলে অনুপাত কত এসছে? 4:1, অর্থাৎ অপশন বি। তো দেখা যাক পরের অঙ্ক। তো 19 দাগ বলেছে যদি x plus 1/x is equal to 9 হয় তাহলে x² plus 1/x² is equal to জিজ্ঞাসা চিহ্ন।
তো এখানে বলেছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 9। আমাকে যেতে হবে কি এটার স্কোয়ার। যদি স্কোয়ারে যেতে হয় আমি কি করি, দুদিকেই স্কোয়ার করে দিই। তাহলে যদি স্কোয়ার করি তাহলে কি হয়ে যায় 1/x তার স্কোয়ার আর এখানে 9 তার হোল স্কোয়ার। মানে আমার যদি এদিকে হোল স্কোয়ার করতে হয় তাহলে আমার এদিকে হোল স্কোয়ার করতে হবে, আর আমার টোটালটার মাথায় করতে হবে। এরকম হবে না যে আমি এটার মাথায় স্কোয়ার করে দিই এটার মাথায় স্কোয়ার করে দিই আলাদা আলাদা। যেহেতু এটা যোগ আছে এটাকে আমার টোটালটার মাথায় স্কোয়ার করতে হবে। এদিকে টোটালের মাথায় স্কোয়ার করলাম, আবার এদিকেও টোটালের মাথায় স্কোয়ার করে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল a প্লাস b তার হোল স্কোয়ার। আমরা ছোটবেলা থেকে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র জানি। কি হয়, এটার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a যেহেতু এটা, b যেহেতু এটা, তাই এখানে x স্কোয়ার হলো প্লাস 2x ইন্টু 1/x প্লাস 1/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 এর স্কোয়ার কত হয়ে যায় 81। তাহলে এই x আর এই x কেটে যায়, তাহলে এখানে কি পড়ে থাকে x স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x আর x এর মাথায় স্কোয়ার। একের স্কোয়ার 1 হয় আর x স্কোয়ারই পড়ে থাকে ইজ ইকুয়াল টু 81। এখানে 2টা কি আছে প্লাস আছে, এদিকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 81 মাইনাস 2, অর্থাৎ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসলো 79। অপশনে কি আছে, অপশন সি। তো পরের অঙ্ক এবার তো 20 দাগে 0.27 তার হোল স্কয়ার মাইনাস 0.13 তার হোল স্কয়ার, নিচে দিয়েছে 0.27 প্লাস 0.13। আচ্ছা এই অঙ্কটা যদি আমি ক্যালকুলেশন করতে চাই অনেক টাইম লাগবে। আমি যদি এটাকে a ধরে নিই আর এটাকে b ধরে নিই তাহলে কি হয়ে যায়, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ এটার ক্ষেত্রে কি হবে, এটা হয়ে যাবে a এটা b, তাহলে এটা আমি কি লিখবো 0.27 প্লাস 0.13 ইন্টু 0.27 মাইনাস 0.13। আমার নিচে কি আছে 0.27 প্লাস 0.13। তো দেখতে পাচ্ছি এটা আর এটা সেম হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এটা আর এটা কেটে যাবে। তাহলে পড়ে কি থাকবে 0.27 মাইনাস 0.13। তাহলে কত হবে এটাকে বিয়োগ করলে 0.14। অপশন কোনটা আছে, অপশন সি। তো সেকেন্ড পার্টে আমরা আবারও 10টি কোশ্চেন করলাম, লাস্ট পার্টে আমরা বাকি অঙ্কগুলো কমপ্লিট করে দেবো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।